প্রায় ৩.৫ কোটি টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদামের পরিদর্শক ফেরদৌস আলমকে আটক করেছেন পুলিশ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শনিবার বিকেলে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কলা বাগান দিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। জানা গেছে, লুট হওয়া ২৫০ টন সরকারি চাল গায়েব হওয়ার পর লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সরকারি চাল পাচারকালে ৫৪ টন চাল সহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ট্রাক সহ সরকারি চাল জব্দ করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে প্রায় ৩.৫ কোটি টাকার অর্থাৎ ২৫০ টন সরকারি চাল নিয়ে উপজেলার ভোটমারী খাদ্য পরিদর্শক গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম লাপাত্তা হন। পরের দিন শুক্রবার বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযানে গুদাম সিলগালা করা হয় এবং দুপুরে সুকানদিঘি এলাকার চালকল মালিক একরামুল হকের চাতাল থেকে ৩০ টন চালও উদ্ধার করা হয়েছে। রাতে আবারও অভিযানে প্রশাসন নামলে ট্রাক বোঝাই ২৪.৫ টন চাল উদ্ধার করেন, যার মালিক ইউনুস আলী আশরাফি বলে ট্রাক মালিক নিশ্চিত করেছেন। ট্রাক আছে, রাস্তায় ট্রাক আছে। আমি ঢুকলাম, ঢুকে দেখি ট্রাক লোড হয়েছে, 3টে টলি লোড হয়েছে। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এটা কিসের মাল যাইতেছে? স্যার বলতেছে এটা প্রোগ্রামের মাল যাইতেছে। আপনার অফিসে যেখানে কাজ আছে আপনি কাজটা করেন। কতটা ট্রাক দেখছেন? আমি 3টে ট্রাক লোড দেখছি, আর বাইরে দেখছি ট্রাক অন্তত পক্ষে 24, 25, 26টা ট্রাক হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, মামলা হওয়ার পর ভোটমারী খাদ্য গুদাম খাদ্য পরিদর্শক গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও দুদকে একটি মামলা দায়ের করা হবে। থানায় মামলা হয়েছে। মামলাটা আপনার নিয়মিত মামলা হিসেবে হওয়ার পরে এটা যেহেতু দুদকের শিডিউলভুক্ত একটা অপরাধ, সেজন্য দুদকে চলে যাবে মামলাটা। আর আমাদের দিক থেকে আমরা কমিটি যেহেতু হয়েছে, তাকে পাওয়ার পরে আমরা তাকে ২-১ দিনের মধ্যে তাকে আমরা হয়তো সাসপেন্ড করবো। পরবর্তী তারপরে বিভাগীয় মামলা হবে, এটা একটা প্রক্রিয়া অনুযায়ী করা হবে। লুনা আফরোজ, নেপাল, ঢাকা পোস্ট।